নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সকালে কিন্তু খাওয়া দাওয়া, রান্না বান্না, বাসন মাজা সবই হয়ে গেছে। আর এখন দুপুরে রান্না চলছে। আমাদের গোপাল সোনা দেখো, সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বসে বসে না খেলা করছে। আর বাইরে তো কোথাও যেতে পারবে না, যার জন্য ঘরে বসে দেখো গাড়ি নিয়ে খেলা করছে। আর গোপালের দাদা তো স্কুলে গেছে। আর এখন বাড়িতে তো গোপাল একা, যার জন্য একা একাই কিন্তু বসে বসে খেলা করছে। আর এদিকে আমি ইঁচড়ের তরকারি বসিয়েছি, এদিকে বেগুন আলু ঝোল হচ্ছে। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম একটা মাজি বেগুন দিয়েছিল, ওনাদের বাড়িতে হয়েছে। সেই বেগুনটাই না ঝোল করেছি। আর বেগুনটা একটু মানে বিচি বিচি হয়ে গেছে, কিন্তু বেগুনটা এমনি ভালো, খেতেও কিন্তু ভালো লেগেছে। আর রান্নাবান্না কিন্তু সব নিরামিষভাবে হচ্ছে, কোনো পেঁয়াজ রসুন কিছুই কিন্তু দিইনি, কেননা কালকে একাদশী, তো একাদশীর আগের দিন আমরা পেঁয়াজ রসুন কিছুই খাই না। আর নিরামিষভাবে এঁচড় রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু গরম মশলা বেটে দিয়ে দিয়েছি, এরকম গরম মশলা বেটে দিলে কিন্তু এঁচড়ের তরকারিটা আরও টেস্টি হয়ে যায়। আর একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি। আর রান্নাবান্নার পরে এখন রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর রান্না করার পরে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রাখাই ভালো। আর আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময় রান্নাঘরের মধ্যেই কাটে, যার জন্য রান্নাঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, দেখো কটা মাছি না উড়ে বেড়াচ্ছে। আর রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে দেবো। কী বলো তো, রান্না করার সময় দেখবে সবজির টুকরো, লবণ, হলুদ কিছু না কিছু নিচে কিন্তু পড়েই থাকে। আর সেগুলো যদি আমরা এরকম ঝাড় না দিই, তাহলে কিন্তু এই পায়ে পায়ে সারা ঘরে কিন্তু এগুলো ছড়িয়ে যাবে। যার জন্য রান্না করার পর পর না রান্নাঘরটা কিন্তু ঝাড় মানে পরিষ্কার করে নেওয়াই ভালো। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কেন এখানে হাওয়া টাওয়া চলে, তো যার জন্য বালি বালি হয়ে গেছে। তাই একবারে ভাবছি এখানটাও সাফ পরিষ্কার করে দিই। আর আমার ছেলে তো স্কুল থেকে চলে আসবে, তখন এখানেই খেলা করবে। আর দেখো কতটা বালি বেরিয়েছে, সকালে কিন্তু একবার ঝাড় দিয়েছি, তারপরে দেখেছো বালি হয়ে গেছে। আর রান্না করার পরে যেটুকু বাসন হয়েছে সেটা এখন মেজে নেব। আর সকালে না চা বানিয়েছিলাম, লাল চা, সে বাসনটা মাজা হয়নি। সে চায়ের বাসনটা কিন্তু রয়ে গেছিলো, যার জন্য এখন মেজে নিচ্ছি। আর রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নার বাসন যেটুকু হয় সেটুকু মেজে ফেলাই ভালো। তাহলে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমাদের একবারে কিন্তু অনেক বাসন হয়ে যায় না। আর একবারে যদি অনেক বাসন হয়, তাহলে কিন্তু আমাদেরও মাজতে অনেকটা দেখবে কষ্ট হয়। আর স্কচ ব্রাইটটা না ধুয়ে রেখে দিয়েছি। এটা ধুয়ে না রাখলে ওটাতে দেখবে কেমন গন্ধ হয়ে যায়। ব্যাস বাসন-টাসন মাজা হয়ে গেছে। আর এখন ঘরটা একটু মুছে নেব, রান্নাঘরটা। আর এমনি ঘরটা কিন্তু আমার মোছা হয়ে গেছে। আর রান্নার পরে আরেকবার রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। আর এদিকে আমার সোনাও চলে এসছে দেখো। আজকে না আনতে যাওয়া হয়নি, যার জন্য একা একা চলে এসছে। আর আজকে তো রাগ করেনি যে ওকে আনতে যাইনি কেন। আর এদিকে আমাদের গোপাল সোনা এখন সেবা করছে। ওই যে বেগুন আলু ঝোল করেছিলাম সেটা দিয়ে এখন সেবা করছে। আর আমরাও খেয়ে নেবো এখন। দেখো এঁচোড়ের তরকারি, বেগুন আলুর ঝোল, আর সকালে টমেটো চাটনি ছিল একটু। এটাই আমাদের দুপুরের খাবার-দাবার। তারপরে দুপুরে খাওয়া-দাওয়া করে না একটু শুয়ে পড়েছিলাম, জানো তো। এখন দিনটা তো বড় হয়ে গেছে, গরমকাল চলে এসছে। যার জন্য দুপুরে একটু না ঘুমালে কিন্তু একদমই হয় না। আর দুপুরে ঘুমানোর পরে দেখবে আবার কিন্তু খাটটা এলোমেলো হয়ে যায়। তখন আবার গুছিয়ে না রাখলে কিন্তু হয় না। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখন একজন শুয়ে রয়েছে, ফোনে কথা বলছে শুয়ে শুয়ে। আর আমাদের গোপাল সোনা শুয়েছিল, সেই বালিশ আর চাদর যে আছে গোপাল সোনা, সেগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। আমাদের গোপাল সোনাকে কিন্তু এখানে ঘুম পাড়াই এখন, কেননা পাখার হাওয়া খাবে তো, যার জন্য। আর গোপাল তো বসে বসে এখন খেলা করছে, ঘুম থেকে উঠে গেছে। আমাদের গোপালও কিন্তু দুপুরবেলায় ঘুমু ঘুমু করে। আর এখন যা জামা কাপড় আছে ধুয়ে দিয়েছিলাম সকালে, সেগুলো শুকানোর পরে না এখানেই রাখা ছিল, সেগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। আর বন্ধুরা, আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ঘরের কাজগুলো যেমন টাইম টু টাইম আমি যেভাবে কমপ্লিট করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। আর সকালে আর বিকালে দেখবে ২ টাইমে কিন্তু আমাদের ঘর গোছাতে হয়। আমি ঘর গোছাচ্ছিলাম আর তখন বাইরে একটু বালি, বালি ছিল। এই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন লোক এখন পরিষ্কার করা শুরু করেছে। কোনো কাজ পড়ে থাকলে উনি কিন্তু সবার আগে করতে চলে যায়। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে দেবো।
আজকে সন্ধ্যা দেওয়ার ডিউটি কিন্তু আমার উপরে পড়েছে। আর বেশিরভাগ সন্ধ্যা কিন্তু আমার বরই দেয়। আর দুপুরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। আর কি বলো তো, একটু শর্ট ভিডিও বানিয়েছিলাম তো, যার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর একটু লিপস্টিকও লাগিয়েছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি, তোমরা কিন্তু দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাসন দেখেছো কতগুলো হয়ে গেছে। আর আমাদের কিন্তু এখন দুধটা সকালে আনে না, বিকালে আনে। সকালে দুধ আনা বন্ধ করে দিয়েছে, এখন বিকালে নিয়ে আসে। আর দুধে না বেশি জল মেশাবো না, বেশি জল হয়ে গেলে আমার ছেলে আবার খেতে চায় না, তখন বলে দুধটা না বেশি পাতলা হয়ে গেছে। তাও দুধের মধ্যে একটু জল না মেলানো তো হয় না, কেননা মহিষের দুধ তো একটু গাঢ় গাঢ় থাকে, যার জন্য 1 কাপ জল মিলিয়ে দিয়েছি। আর দুধটা গরম, খুব গরম হয়েছে, জানো না, ধরা যাচ্ছে না। আর দুধের মধ্যে না একটু বর্নভিটা না মেলালে আমার ছেলে আবার খেতে চায় না, যার জন্যে বর্নভিটা কিন্তু দুধের মধ্যে মিলিয়ে দিতে হয়। তা কিন্তু আগের থেকে একটু বর্নভিটা মানে মেলানো না কম করে দিয়েছি। তারপরে অল্প অল্প করে বর্নভিটাটা একদম মানে বন্ধ করে দিতে হবে। এখন বড় হয়ে গেছে, আর কত খাবে। এদিকে দুধটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমি চা বানিয়ে নেব। আর সন্ধ্যাবেলা দেখবে একটু চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তোমরা কারা কারা সন্ধ্যাবেলা চা খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর 1 কাপই বানিয়েছি, কেননা আমার বর তো চা খায় না আর আমার ছেলেও খাবে না, যার জন্যে 1 কাপ বানিয়ে নিয়েছি, আর একটু বেশি হয়ে গেছে। আর দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর দেখেছো আমাদের এখানে কিন্তু গরমকালে খুব মাছি হয়। আর মাছিগুলো কিন্তু ক্যামেরার সামনে দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে। আর এখন আমাদের মা ছেলের জন্যে দুধ আর একটা চা নিয়েছি। এটা হলো ভালো জিনিস আর এটা হলো খারাপ জিনিস। আর চা তো খাওয়া ভালো না। আমাদের গোপাল সোনা দেখো এখন বিস্কুট খাচ্ছে। আর একজন এখন হোমওয়ার্ক করবে আর দুধ খাবে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।